পবিত্র রমজানের দ্বিতীয় জুমায় জেরুজালেমের মসজিদ আল আকসায় নামাজ আদায়ে বিধিনিষেধ আরোপ করে রেখেছে দখলদার ইসরায়েল। তবে এর মধ্যেই গেল শুক্রবার আল আকসায় ৮০,০০০ মুসল্লি জুমার নামাজ আদায় করেছেন। যদিও দখলদার ইসরায়েলের পুলিশ সংখ্যাটি প্রকাশ করেনি, তারা শুধু বলেছে হাজার হাজার মানুষ এসেছিলেন। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, আল আকসায় যারা নামাজ পড়েছেন তাদের বেশিরভাগই ইসরায়েলি বসবাসকারী ফিলিস্তিনি। পশ্চিম তীর থেকে যেন মুসল্লিরা আসতে না পারেন সেজন্য সেখানে বাধা তৈরি করেছে দখলদার ইসরায়েলের পুলিশ। এই কারণে পশ্চিম তীরের বেশি মুসল্লি আসতে পারেননি। এছাড়া শুধুমাত্র ৫৫ বছরের ওপর এবং ৫০ বছরের ওপরে নারীদের আল আকসা মসজিদে প্রবেশ করতে দেয়া হয়েছিল। এছাড়া সবাইকে দখলদার ইসরায়েলের কাছ থেকে পাশও সংগ্রহ করতে হয়েছিল। এ কারণে ফিলিস্তিনের বেশিরভাগ মানুষ ইসলামের পবিত্র এই মসজিদে নামাজ পড়তে পারেনি। মুসলিমরা বিক্ষোভ করতে পারেন এমন ভয় থেকে তরুণদের আল আকসায় প্রবেশ করতে দিচ্ছে না দখলদার ইসরায়েল। কম বয়সী কেউ যেন সেখানে না আসতে পারে, তাই জায়গায় জায়গায় চেকপোস্ট বসিয়েছে ইসরায়েলি পুলিশ। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে দখলদাররা। গেল সপ্তাহেও কোনো ধরনের ঝামেলা ছাড়াই আল আকসায় নামাজ পড়েছিলেন সাধারণ মুসল্লিরা। রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ 71।